সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি গুণ শুকরিয়া সেজদা আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মুবারক মাহফিলে আমাদের সকলকে আসার বসার সুযোগ বিজ্ঞান করেছেন। এজন্য সকলে পড়ে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল সাহেব, আমাদের ঢাকা বিভাগের সম্মানিত প্রেসিডেন্ট দরবারে মুফতিয়ার সম্মানিত পীর সাহেব কিবলা হযরত ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম মাহফুজুল্লাহ আলী, উপস্থিত আছেন মিনহাজুল কোরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, উপস্থিত আছেন মিনহাজ পাবলিকেশন বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা কারি আবুল খায়র সাহেব, উপস্থিত মুসলিমের সম্মানিত ইমাম সাহেব, অত দরবারের সম্মানিত ভক্ত অনুরক্ত সহ সর্বস্তরের মুসলিম মিল্লাত সকলকে আপনার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি আজকের এই বেড়ার মধ্যে লেখা আছে, আজকের এই পবিত্র মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমিরুল মুমিনিন শের খোদা মাওলা আলী আলাইহিস সালামের স্মরণে, পবিত্র শাহাদাতের স্মরণে আজকের এই মাহফিল কথা বলুন ঠিক কিনা। ইমাম মাওলা আলী শের খোদা তিনি কে সে বিষয়টা আমরা সকলেই জানি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে আহলে বাইত আলাইহিস সালামের সদস্য করে দিয়েছেন, যার মর্যাদা, যার শান, যার মান, যার আজমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুসলিমার ভিতরে এত অধিক করেছেন, যা আমাদের মতো নাসিজ নারায়করা আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত বর্ণনা করি, সে মহান হাস্তি মাওলা আলী শের খোদার শান বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। সে আজকের সেই পবিত্র এই দিনে আজকের এই দরবার শরীফ থেকে আমরা স্মরণ করছি মাওলা আলী শের খোদার শাহাদাতের। আপনি দেখেন ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যতবার এই দিনের মধ্যে দিনকে পরিপূর্ণ করার জন্য, দিনকে সজ্জিত করার জন্য, দিনকে পরিপূর্ণ করার জন্য যখনই প্রয়োজন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহান শিক্ষা দিয়ে আমার নবীর সাহাবারা হাসি মুখে শাহাদাতের পেয়ালা পান করতে একটি মুহূর্তের জন্য দ্বিধাবোধ করার জন্য বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের প্রত্যেকজন সাহাবীরা আজকে আমরা ইসলাম পেয়েছি, আমরা ইসলাম বাধ্যতার ধর্ম পেয়েছি, তার কারণে ইসলামের উপর আঘাত আসলে আমাদের কোনো প্রকারের কোনো মন্তব্যে আমরা আঘাত পাই না। আমরা যার যার কর্ম নিয়ে ব্যস্ত, যার যার দিন নিয়ে ব্যস্ত, যার যার পরিবার নিয়ে ব্যস্ত, কিন্তু ইসলামের উপর এত আঘাত হয় আমি একটু প্রতিবাদ পর্যন্ত করার সেই সাহস পর্যন্ত আমার নাই। কথা বলুন ঠিক কিনা। এর একমাত্র কারণ হচ্ছে নবী পাকের শিক্ষা, নবী আহলে বাইত পাকের শিক্ষা, মাওলানা আলী শের খোদার শিক্ষা, সিদ্দিক আকবর, ওমর ফারুক আযম, উসমান বিন নুরাইন সহ ইমাম হাসান, ইমাম হোসেন আলাইহিস সালাম তারা যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষার সাথে আমাদের বিন্দু পরিমাণ আমাদের সম্পর্ক নেই। কথা বলুন ঠিক কিনা। তামাম বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত এর একটি মাত্র কারণ কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম যে শাহাদাতের পেয়ালা পান করেছেন, যে উদ্দেশ্যে শাহাদাত যে রক্ত দিয়েছেন, সেই উদ্দেশ্যের সাথে আমাদের বর্তমান বিশ্ব মুসলিমের কোনো সম্পর্ক নাই। কথা বলো ঠিক কিনা। কারণ হচ্ছে আমার নবীর আহলে বাইতের শিক্ষা হচ্ছে রক্ত দেওয়া, নবীর সাহাবীদের শিক্ষা হচ্ছে রক্ত দেওয়া। যারা কিয়ামত পর্যন্ত এই জমিনে নবীর আদর্শ প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনে নবীর কথা সত্যের কথা বলবে, তাদের অবশ্যই নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, যাকাতের পাশাপাশি, হজের পাশাপাশি প্রত্যেকটা জায়গায় তাদের একটা অংশ থাকবে শাহাদাতের জন্য, তাদের তামান্না থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর সে শিক্ষা দিয়েছেন মাওলানা আলী শের খোদা। মাওলানা আলীকে যিনি আমার নবী বলেছেন মুসার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে হারুন যেমন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ভাই মাওলানা আলী শের খোদা তেমন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমি নবীর আহলে বাইতকে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসার দাবিদার করবে, আমার পরিবারকে ভালোবাসার দাবিদার করবে, তারা যেন আমার আলীকে ভালোবাসে, আলীর সাথে সম্পর্ক করে। আলীর সাথে সম্পর্ক করা মানে হচ্ছে আমি নবীর সাথে করা, আমার ফাতেমাতুজ জাহরার সাথে সম্পর্ক করা মানে হচ্ছে
চিনি, তাহলে নবীকে চেনা হবে না। যদিও বা মুখে মুখে নবীর কথা বলা হয়, নবীর কথা যদিও মুখে মুখে বলি, কিন্তু বাস্তবত নবীর সাথে সম্পর্ক আমার থাকবে না। কথা বলুন ঠিক কিনা? নবী বলেছেন, আমি হচ্ছে এই মদিনা শহরের, এই এলেমের শহরের আধ্যাত্মিকতা, এলমে মারিফত, এই সমস্ত জগৎ ধরে ভান্ডারের জ্ঞান বিজ্ঞান আল্লাহ আমি নবীকে দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে দুনিয়া নয় শুধু সমস্ত জগতের জ্ঞান বিজ্ঞানের যত মহল আছে, যত দিক আছে, যত পরিম আছে, সমস্ত কিছু নবী আমি আপনাকে দান করেছি, আমি আপনাকে মালিক করে দিয়েছি। জনগণের সুবহানাল্লাহ। এই সমস্ত দিকের, এই সমস্ত জ্ঞানের, এই সমস্ত মহলের, এই সমস্ত দিক দিগন্তের সমস্ত কিছুর মালিক আমার নবী। আর সমস্ত কিছুর মুখ, সমস্ত কিছুর পথ, সমস্ত কিছুর দরজা হচ্ছে মাওলা আলীর শেরে খোদা। জনগণের সুবহানাল্লাহ। আজকের এই পবিত্র রমজানের সময় আমরা যদি সেই মাওলা আলীকে যদি আমরা স্মরণ করতে পারি, নবী আমার বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা, আলী যার মাওলা হয়ে যায়, মাওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধু। আমার নবী বলেছেন, তোমরা যদি আমার আলীর বন্ধু হয়ে যাও, তোমরা আমি নবীর বন্ধু হয়ে যাবে। তোমরা আমার মাওলাকে যদি ভালোবাসো, আমি নবী তোমাদেরকে বন্ধুত্ব গ্রহণ করবো। তাহলে নবীর ভালোবাসা পেতে হলে নবী সত্য জুড়িয়ে দিয়েছেন যে তোমরা যেন আমার আহলে বাইতকে, মাওলা আলীকে ভালোবাসার জন্য বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তা আসুন আজকের এই পবিত্র সময়ে, পবিত্র মাহে রমজানে মাওলা আলী শেরে খোদার এই শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে আমরা প্রত্যেকে নিজের মধ্যে জজ্বা তৈরি করব। আহলে বাইত রাসূলের ইশক প্রেম আমরা ধারণ করব। ইমাম হোসেন আলাইহিস সালাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, সেই পথ যেন আমরা সঠিকভাবে আগে করতে পারি। আল্লাহ তাআলা যেন আমৃত্যু আমাদেরকে শাহাদাতের তামান্না নিয়ে মরদে মুজাহিদ ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হোসেনের যোগ্য উত্তরসূরি হয়ে আমৃত্যু আমাদেরকে সত্যের পথে, সরল পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আহলে বাইত আলাইহিস সালামের পথে, মতে আমাদের থাকার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।